নমস্কার বন্ধুরা, আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন রেসালা। তো তোমাদের সঙ্গে নিয়ে এলাম রেসিপিটা শেয়ার করছি যে কি করে করছো, কি করে করতে হবে। যারা নতুন তাদের জন্য বিশেষ করে নিয়ে এলাম আরও। তো তার জন্য আমি নিয়েছি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ম্যারিনেট করে রাখবো। দেখো এর মধ্যে দই দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। কেমন, এবার এর মধ্যে এটাকে একটু ম্যারিনেট করতে হবে। যত ম্যারিনেট করবে তত দেখবে তোমার মাংসটা ভালো সেদ্ধ হবে। আর দেখো এর মধ্যে আমি হোয়াইট রেজালার জন্য এর মধ্যে কেসার দিয়ে দিলাম ম্যারিনেটের সময়। এবার দেখো এটাকে ভালো করে একটুখানি, এই রান্নাটা কিন্তু একদম করতে হবে সাদা তেলে, কেমন, হোয়াইট রেজালা। তো এই যে এর মধ্যে জিনিসগুলো দিলাম, এবার ভালো করে এটাকে একটু ম্যারিনেট করতে হবে। দেখো আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো করে একটু চটকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কারণ যত ম্যারিনেট করবে তত সব জিনিসগুলো ভালো করে ঢুকবে এর মধ্যে এবং জিনিসগুলো সুসিদ্ধ হবে। এবার ওটা ম্যারিনেট করতে দিয়ে দেখো আমি একটা ভাজা মশলা তৈরি করব। এটার মধ্যে কি কি দিচ্ছি দেখো, গোটা ধনে দিয়েছি, গোটা মৌরি দিয়েছি, গোটা গোলমরিচ দিয়েছি। এবং এই ভাজা মশলাটা কিন্তু তোমরা একদিন তৈরি করে রেখে দিতে পারো, এটা পরেও ইউজ করতে পারো, কারণ রোজ রোজ মশলাটা তৈরি করার থেকে একদিন করে নিলে অনেক দিন থাকে। এবার দেখো এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দেখো কতগুলো জিনিস দিলাম, দেখো গোটা ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, আর এটা দিচ্ছি জয়িত্রী। হ্যাঁ, এই জয়িত্রী। এবার এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে দেখো এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, গরম ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এবার দেখো পেঁয়াজ এরকম করে কাট করে নিয়েছি, করে নিয়ে ওটাকে গরম জলে কিন্তু পেঁয়াজটা দেখো সেদ্ধ করতে বসিয়েছি, তাহলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে, কেমন। আর দেখো অন্যদিকে আমি চারমগজ, পোস্ত এবং কাজু পেস্ট করে নিয়েছি। মিক্সিতে দেখো শুকনো খোলায় যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ বাটা করে নিয়েছি এবং কাজু, চারমগজ, পোস্ত বাটা করে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ঘি। এটা মাস্টার্ড অয়েলে করো না, তাহলে কালারটা, অনেকেই মাস্টার্ড অয়েলে করতে পারো, কিন্তু কালারটা সুন্দর আসবে যদি তুমি হোয়াইট তেলে করো। এবং তার মধ্যে ঘি দিয়ে দিলে দেখবে গন্ধটাও ভালো হবে। দেখো ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, জয়িত্রী, মৌরি, ধনে একটু ফোড়ন দিয়েছি। দিয়ে এবার আমি আস্তে আস্তে যেই মশলাগুলো আছে সেই মশলাগুলো দেখো দিয়ে দেবো কড়াইতে। ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা, তারপরে ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে দেখো এটা কি করছি, ভালো করে এটাকে কিন্তু এবার করতে হবে, ভালো করে নাড়তে হবে। আরেকটু আদা রসুন পেস্ট আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, এখনও আরেকটু আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম কষাবার সময়। কারণ এবার দেখো ভালো করে ব্যাপারটা এরকম হবে, এরকম তেল ছেড়ে যাবে, সেরকমভাবে তোমাকে করতে হবে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম, অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে। এবার দেখো দিয়ে দিলাম, এই রান্নাতে কিন্তু হলুদ একেবারে যাবে না। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আমার মা ঠাকুমা বলতেন যে বাটি ধোয়া জল দিলে নাকি রান্নার স্বাদ এবং মানে রান্নাটা অতুলনীয় হয় অ্যাকচুয়ালি। তো দেখো এবার এটাকে ভালো করে কষছি। যেহেতু কেসার দিয়েছি, কালারটা দেখো মাঝখানে মাঝখানে ইয়েলো ইয়েলো হচ্ছে, তো একটা দারুণ কালার আসে। তো এটা ভাতের থেকেও বেশি এটা রুটি, তন্দুরি রুটি, এগুলো দিয়ে ভালো লাগে। কিন্তু আমি যেহেতু দুপুরে করেছি সেহেতু ভাতের সাথে খেয়েছি, কিন্তু রাতে রুটির সাথে ট্রাই করব। তো দেখো যারা নতুন তাদের জন্য এই রেসিপিটা একটু ভালো করে ট্রাই করো। দেখো অনেকটা দেখো পাতলা রয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করছি। এবার দেখো যখন পাতলা হয়ে গেছে, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কাজু বাটা, পোস্ত বাটা এবং চারমগজ বাটা দিয়ে দিলাম। দেখো ব্যাপারটা এরকম হয়েছে, কি সুন্দর তেলটা মানে আলাদা হয়ে গেছে মাংসের থেকে। অ্যাকচুয়ালি ঘি দিয়েছি, তাতে একটা আলাদা গন্ধও বেরিয়েছে। দেখো ব্যাপারটা এরকম হয়েছে। আমি একটু চিনিও দিয়ে দিলাম, কেমন, আর একটু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। এদের ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম, তাতে না পুরো রেস্টুরেন্ট গন্ধটা আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয়।
দেখো অলমোস্ট ডান। যাদের যাদের ভালো আমি দেখো ঢেলে নিলাম, একটা গরম গরম চিকেন রেজালা রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে ব্যাপারটা। যাদের ভালো লাগবে প্রচুর শেয়ার করো এবং ফলো করতে ভুলো না। সবসময় পাশেই থেকো নতুন নতুন রেসিপির জন্য।